হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন ট্রেনে যাতায়াতকারী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি প্রত্যেকদিন ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা অনেক সময় দেশ বিদেশে কাজের সূত্রে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করে থাকেন এবং আপনাদের এই অনলাইনে টিকিট বুক করার সময় অনেক সময় টিকিটটি কনফার্ম না হয়ে ওয়েটিং হয়ে যায়। তখন আপনারা সেই ওয়েটিং টিকিট নিয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা ট্রেনে উঠে পড়েন এবং সেই ওয়েটিং টিকিট নিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যান। কিন্তু বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রিসেন্টলি ভারতীয় রেলওয়ে ওয়েটিং টিকিটের যাত্রা নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ভারতীয় রেলওয়ে সেফ জানিয়ে দিয়েছে যে কোনোরকমভাবে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রীরা আর ট্রেনে যাতায়াত করতে পারবে না। কারণ আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাতায়াত করে থাকেন তা আর ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় মোটা অঙ্কের জরিমানা করা হবে এবং আপনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। তো আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে যাতায়াত করে থাকেন, ধরা পড়ে যান, তাহলে আপনাকে কত টাকা জরিমানা করা হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো ওয়েটিং টিকিটে কত টাকা ফাইন করা হবে এবং আপনাদের কী সমস্যার সম্মুখীন হতে হবে। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে যে স্লিপার ক্লাসে, আপনি যদি স্লিপার ক্লাসে ওয়েটিং টিকিট নিয়ে চেপে পড়েন, তাহলে কিন্তু আপনাকে 250 টাকার জরিমানা প্লাস সম্পূর্ণ টিকিট ভাড়া এবং দূরত্বের ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ করা হবে। তারপর হচ্ছে যে থার্ড এসি এবং সেকেন্ড এসি, আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে থার্ড এসি এবং সেকেন্ড এসিতে চেপে পড়েন এবং আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে 440 টাকার জরিমানা প্লাস ভ্রমণের ভাড়া, অর্থাৎ ট্রেনটি কোথা থেকে কোথায় যাচ্ছে সেটারও ভাড়া আপনাকে চার্জ করা হবে। তারপর হচ্ছে যে প্রথম শ্রেণী অর্থাৎ ফার্স্ট ক্লাস, আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ফার্স্ট ক্লাস ট্রেনে চেপে পড়েন, তাহলে কিন্তু আপনাকে ভ্রমণ করার দূরত্বের উপর নির্ভর করে টিকিটের যে ভাড়া থাকবে তার 10 গুণ জরিমানা করা হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই হচ্ছে ওয়েটিং টিকিটের ভাড়া। তাছাড়া আপনারা যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাতায়াত করেন এবং ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। তো কী সমস্যার সম্মুখীন হতে পারে চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে পরবর্তী স্টেশনে নামানো। যদি আপনাকে নিশ্চিত টিকিট ছাড়াই ভ্রমণ করতে দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামতে বলা হবে। তারপর হচ্ছে যে রিজার্ভ টিকিটের পার্থক্য পরিশোধ করতে হবে, অর্থাৎ আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কোচে ভ্রমণ করেন, তাহলে কিন্তু আপনাকে রিজার্ভ টিকিটের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে জরিমানা এবং অসুবিধা এড়াতে ট্রেনে ওঠার আগে সর্বদা আপনি আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। যদি আপনার টিকিট ওয়েটিং তালিকায় থেকে থাকে এবং কনফার্ম না হয়, তাহলে কিন্তু আপনাকে জরিমানা এড়াতে এবং সমস্যার সমাধান করতে আপনাকে সবসময় আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা তা ভাবতে হবে বা আপনার টিকিটটি বাতিল করার কথা ভাবতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়েটিং টিকিটের বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।